আসসালামু আলাইকুম। হামজা চৌধুরী পরবর্তী ক্লাব হচ্ছে শেফিল্ড ইউনাইটেড। মানে তিনি লেস্টার সিটি থেকে লোনে 6 মাসের জন্য শেফিল্ড ইউনাইটেডে যোগদান করেছেন। মানে আমরা লাস্ট 6 মাস এবং বাকি যে 6টা মাস রয়েছে প্রিমিয়ার লিগের, সেই 6 মাসে আমরা তাকে প্রিমিয়ার লিগে দেখতে পারবো না। সেই জন্য আমাদের এখন খেলা দেখতে হবে লিগ চ্যাম্পিয়ন, যেটা হচ্ছে বা ইংলিশ প্রিমিয়ার লিগের এক ধাপ হচ্ছে নিচে অবস্থান করছে, এবং সেই জায়গা থেকে কিন্তু দলগুলো প্রমোট হয়ে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে চলে আসে, যেটা আমরা বরাবর দেখেছি। লেস্টার সিটি বারবার প্রমোট হয়ে প্রিমিয়ার লিগ আসছেন, আবার রেলিগেটের জন্য চলে যাচ্ছেন। ঠিক সেম ভাবে এখন হামজা চৌধুরী যেই লিগটাতে আছেন সেটা হচ্ছে এক ধাপ নিচের একটা লিগ, যেখানে তিনি এখন চলে গিয়েছেন। এখন অনেকেরই প্রশ্ন, এই ডিলটা বা এই লোন ডিলটা আসলে হামজা চৌধুরীর জন্য কতখানি ভালো হয়েছে, কিংবা তার ফিউচারে তার ক্যারিয়ারে কতখানি ইফেক্ট ফেলতে পারে। সো প্রথম কথা হচ্ছে, হামজা চৌধুরী কিন্তু লেস্টার সিটিতে সুযোগ পাচ্ছেন না। লেস্টার সিটি যিনি ম্যানেজার আছেন তিনি কিন্তু হামজা চৌধুরীকে তার প্ল্যানে রাখেন না। আপনারা যদি এই সিজনটা দেখেন, যদি পুরো সিজন আমরা আসলে লেস্টার সিটি খেলা তেমন দেখতাম না কেউই, বাট হামজা চৌধুরী যখন বাংলাদেশের সাথে একটা হচ্ছে কনফার্ম হয়ে যায় যে তিনি বাংলাদেশের হয়ে খেলবেন, এরপর থেকে কিন্তু আমরা লেস্টার সিটি খোঁজখবর রাখা শুরু করছিলাম। সেই জায়গা থেকে যখন আমরা লেস্টার সিটির খেলাগুলো দেখতেছিলাম, ঠিক তখন কিন্তু আমরা যেটা দেখেছি, হামজা চৌধুরীকে লেস্টার সিটিতে পর্যাপ্ত পরিমাণ টাইম দেওয়া হচ্ছে না, এবং একেবারেই টাইম দেওয়া হচ্ছে না। এরকমটা নয় যে আমরা তাকে লাস্ট 15-20 মিনিট দেখতে পাচ্ছি, তাও না। কিছু কিছু ম্যাচে তাকে নামানোই হইতো না। সো মানে কয়েকটা ম্যাচ হাতে গোনা তাকে সাব হিসেবে নামানো হয়েছে, এরপরে আর তাকে নামানো হয় নাই। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই ডিলটা তার জন্য ভালো হয়েছে, কারণ তিনি এখন শেফিল্ড ইউনাইটেডের হয়ে রেগুলার খেলতে পারবেন। বাকি সিজনের যে কটা ম্যাচ আছে সেই ম্যাচগুলো খেলতে পারবেন। সো সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে একটা প্লেয়ার সবসময় যেটা আশা করে থাকেন যে আমার টাইম প্রয়োজন, আমি মাঠে খেলতে চাই, এবং মাঠে না খেললে আসলে তার পারফরমেন্সের উপর একটা ঝামেলা হয়ে থাকে, এটা আপনারা সবাই জানেন। সো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে, আমি আবারও বলছি, এই ডিলটা লেস্টার সিটি এবং হচ্ছে শেফিল্ড ইউনাইটেডের ভিতরে যেটা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে হামজা চৌধুরীর জন্য এক্ষেত্রে ভালোই হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, পরবর্তী সিজনে কি তাকে আমরা হচ্ছে মানে ইংলিশ প্রিমিয়ার লিগে দেখতে পারবো কিনা, এই বিষয়ে একটা হচ্ছে জল ঘোলা রয়েছে। এখন আপনাদেরকে প্রথম কথা যেটা বলি যে লেস্টার সিটি এই মুহূর্তে আছেন 17 নম্বরে ইংলিশ প্রিমিয়ার লিগের, একটু রিলিগেটেড জোনের একটু উপরে অবস্থান করছেন। হ্যাঁ, যদি তারা এই পয়েন্টটা ধরে রাখতে পারেন, আমার কাছে মনে হয় যে 17 পয়েন্টে সম্ভবত তারা এখন আছেন 17 নম্বরে। সো যদি এই ধাপটা ধরে রাখতে পারেন, কিংবা এখন যে 17 নম্বরে আছেন, এই 17 নাম্বার হচ্ছে পয়েন্ট টেবিলটা যদি ধরেও রাখতে পারেন, তাহলে কিন্তু তারা নেক্সট সিজনও মানে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবেন, এটা 100% কনফার্ম। বাট যদি তারা হচ্ছে রেলিগেটেড জোনে চলে আসে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তারাও চলে আসতে হবে শেফিল্ড ইউনাইটেডের মতো লিগ চ্যাম্পিয়নে, যেটা হচ্ছে পরের ধাপটা প্রিমিয়ার লিগের পিছনের ধাপটা আর কি। সো সেই ক্ষেত্রে এখন দুইটা প্রশ্নের মুখোমুখি হচ্ছে হামজা চৌধুরী। এখন দেখেন, যদি হচ্ছে লেস্টার সিটি মানে নেক্সট সিজন যদি কোয়ালিফাই করতে পারে বা থেকে যায় ইংলিশ প্রিমিয়ার লিগে, তাহলে কিন্তু একটা চান্স আছে, যেটা হচ্ছে হামজা চৌধুরীকে ব্যাক করে আনা। এখন ব্যাক করে আনতে হলে যেটা প্রথম মানে আমাদের ওপিনিয়ন বা প্রথম যে বিষয়টা আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে হামজা চৌধুরীর পারফরমেন্স কেমন করছে বাকি 6টা মাস, মানে সিজনের বাকি ম্যাচগুলোতে। সেই জায়গায় যদি হামজা চৌধুরী খুব ভালো পারফরমেন্স করে থাকেন, এবং যদি লেস্টার সিটির ম্যানেজারের যদি হচ্ছে পছন্দ হয় যে না, আমাকে এখন তাকে ফিরিয়ে আনা প্রয়োজন, তাকে আনা প্রয়োজন, দলের সাথে ইনক্লুড করা প্রয়োজন, তাহলে হয়তোবা আমরা তাকে লেস্টার সিটিতে নেক্সট সিজন ইংলিশ প্রিমিয়ার লিগে দেখতে পারি, যদি লেস্টার সিটি হচ্ছে আপনার থাকতে পারে প্রিমিয়ার লিগে বা কোয়ালিফাই করতে পারে। এখনো তো কোয়ালিফাই করেই আছে। সো ওই সময় যদি থেকে যায়, তাহলে আমরা দেখতে পারি এইভাবে। আর যদি হচ্ছে লেস্টার সিটিও হচ্ছে যদি আপনার মানে ডিসকোয়ালিফাই করে ফেলে বা রেলিগেটের জন্য চলে যায় এবং লিগ চ্যাম্পিয়নে চলে আসে, তাহলে কিন্তু সেই জায়গায় আবার ভিন্ন একটা জিনিস হতে পারে, যেটা হচ্ছে শেফিল্ড ইউনাইটেড কিন্তু এখন চ্যাম্পিয়নে হচ্ছে আপনার 2 নম্বর অবস্থান করছেন। যদি তারা এই হচ্ছে মানে সিচুয়েশনটা ধরে রাখতে পারেন, লিগ টেবিলের এই অবস্থান ধরে রাখতে পারেন, তাহলে তারা কিন্তু উল্টা হচ্ছে চ্যাম্পিয়ন মানে ইংলিশ প্রিমিয়ার লিগে কোয়ালিফাই করে ফেলবেন। সেই জায়গা থেকে এমন হতে পারে যে আমরা হচ্ছে হামজা চৌধুরীকে নেক্সট সিজনে হচ্ছে প্রিমিয়ার লিগও দেখতে পারি শেফিল্ড ইউনাইটেডের হয়ে। এখন এই জায়গায় অনেক প্রশ্ন রয়েছে। আবার দেখা গেছে যে শেফিল্ড ইউনাইটেড 6 মাসের জন্য প্রিমিয়ার লিগে হচ্ছে কোয়ালিফাই করার পর যদি ছেড়ে দেয়, আবার লেস্টার সিটি যদি হচ্ছে ডিসকোয়ালিফাই হয়ে যায়, তাহলে এমন হইতে পারে যে আমরা আবার হচ্ছে হামজা চৌধুরীকে মানে হচ্ছে লিগ চ্যাম্পিয়নে দেখবো, যেটা হচ্ছে পরের ধাপ। এরকম হতে পারে। সো এখন আসলে এত কিছু বলার সময় আসে নাই, বাট আমরা চাই হামজা চৌধুরী রেগুলার ফুটবলটা খেলুক, রেগুলার টাইমটা পাক। এটাই আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তির জায়গা, কারণ নেক্সট ম্যাচ রয়েছে
এবং নেক্সট ম্যাচ থেকে কিন্তু হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন বলে আমরা সবাই জানি। সো এই আর কি। সো হামজা চৌধুরীর জন্য অবশ্যই শুভকামনা থাকলো বাংলাদেশি ফুটবল ফ্যান্সদের জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।